গাইজ, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ভিক্টোরিয়ায়। আমরা 3 বন্ধু মিলে আমরা চলে যাবো ভিক্টোরিয়া। অনেকদিন আমাদের ব্লগ আসছে না, আজকে নতুন করে আবার এই বছরের ফার্স্ট ব্লগ আমাদের শুরু হচ্ছে। তো চলো, আমরা যেতে যেতে তোমাদেরকে সবই দেখাবো। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, এবার আমাদেরকে দমদমে যেতে হবে। ওখান থেকে মেট্রো ধরে আমরা তারপর ময়দানে যাব। ময়দান থেকে ভিক্টোরিয়া সবই তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দেবো, সবই তোমরা দেখতে পাবে। চলো, টাটা। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি এই ময়দানে, নামলাম। নেমে এখান থেকে এবার ভিক্টোরিয়ার পিছন সাইডটা আমরা দেখতে পাচ্ছি পিছনে। এবার সামনের দিকটা এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে আমাদের সামনে টিকিট কাউন্টারটা আছে, আমরা ওই দিকে এগিয়ে যাবো। এটা পিছন সাইড, আমি তোমাদেরকে দেখালাম, সেটা দেখো ভালো করে। আর এই দিকটা দেখো, যে আমরা যে ময়দানের কথাটা বলেছিলাম সেটাই। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে বড় যে মাঠটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে ময়দানের যে মাঠটা, এটা প্রচুর বড়। এর মধ্যেও আমরা যাব, দেখছি, মানে কিছুটা দেখব। আর সাইডে দেখতেই পাচ্ছ এই ঘোড়াগুলো সবাই নিয়ে ওরা ধরে রেখেছে এবার। আর এটা ঘোড়াটা আমরা চড়তেও পারি বা চড়াও যায়। তো গাইস, আমাদেরও খিদে লাগছিল, তার জন্য আমরা সামনে দেখলাম একটা মশলা মুড়ির দোকান আছে। তা সবাই মিলে বললো যে দাদা মশলা মুড়ি খাওয়া হোক। তা আমরা মশলা মুড়ি খাওয়ার জন্য অর্ডারও করলাম। সেটা ওই যে দাদাটা বানাচ্ছে সেটা আমরা এবার খাবো। এবার বসে কিছুক্ষণ ওয়েট করছি, আর পাশে দেখছি সবাই ঘোড়াও চড়ছিল দেখলাম। এবার মশলা মুড়ি কাকা বানাচ্ছে, সেটাও আমরা দেখছি। দেখো, তোমাদেরকেও আমরা দেখাবো। তো গাইস, তুমি সবাই দেখতে পাচ্ছ যে আমরা ঝালমুড়িটা অর্ডার দিয়ে দিয়েছি। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো একটু জুম করি। পটেটো চিপস, রঞ্জিত, কলকাতা। কাকা ততক্ষণে ঝালমুড়িটা বানাতে থাকছে, তো আমরা তারপরে ঝালমুড়িটা খাবো। তো কেমন রিভিউ হয়, মানে ভালো কেমন লাগে খেতে, তোমাদেরকেও জানাবো। তো আর তারপরে আমরা একটু জল খেয়ে নিলাম, আমার বন্ধুরাও ছিল পাশে। তারপর চেয়ারে বসলাম, চেয়ারে বসে একটু গল্প টল্প করলাম। করার পর তারপর ঝালমুড়িটা একটু পরেই মানে কাকা দিয়ে দেবে আমাদেরকে। তো দেখি, ততক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করার পর ঝালমুড়িটা আমাদের হাতে দিল কাকা। তো তারপর আমি পল্টুদার হাতে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে ঝালমুড়িটা, তোমাদেরকেও বলবো। আর দেখতে তো খুব ভালোই লাগছে। এই প্রথমবার দেখলাম ওপরে একটা চানাচুর দিয়েছে, তো ওইটা দেখেই খুব ভালো লাগছে। যাই হোক, খেতে কেমন হবে দেখে তো ভালোই লাগছে, খেয়ে দেখি। খেয়ে যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই বলবো, আর তার জন্যই আসা। যাই হোক, আমরা পল্টুদা যেমন বললো যে আমরা ভিক্টোরিয়া এসেছি আজকে, তো আজকের ব্লগটা ভিক্টোরিয়াতে মানে দেখাবো। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ 3টে টিকিট নিয়ে নিয়েছি। আমরা 3জন এসেছিলাম। তো আরও কিছু বন্ধু আসার কথা ছিল, তো কোনো কারণে ওরা আসতে পারেনি। যাই হোক, তো তোমাদেরকে ভেতরটা দেখতে পাচ্ছ। ভেতরে আমরা এবার যাব, ঢুকবো। তো সামনে আমাদের টিকিটটা শো করাতে হবে। আমি এই প্রথমবার ভিক্টোরিয়াতে এলাম, তো দেখিনি আগে, মানে ভিডিওতে দেখেছি, ব্লগ অন্য লোকের, মানে যাদের ভিডিও ইউটিউবে আছে তাদের ভিডিওতে দেখেছি। এই প্রথমবার আমি এলাম। তো দেখতে পাচ্ছ সামনে টিকিটটা দেখাতে হবে, আমাকে শো করাতে হবে। তো আমাদের মানে যখন ভিডিও করছিলাম তখন আমাকে বললো ক্যামেরাটা অফ করতে, তো আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ ওটা সিকিউরিটি। তো হে গাইস, দেখতে পাচ্ছ আমরা ভেতরে এসে গেছি। তো আশপাশটা একটু দেখে নাও, কত সুন্দর লাগছে। এই প্রথমবার ভিক্টোরিয়াতে এলাম, দেখে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছ সামনের দৃশ্যটা হেভি লাগছে, মানে কি বলবো, আমি প্রথমবার এসেছি যেহেতু, আর সেহেতু আরও ভালো লাগছে। হে গাইস, তো আমরা ফাইনালি ভেতরটায় চলে এসেছি। পিছন সাইডটা দেখো, আমার পিছনে ভিক্টোরিয়া যে বড় যে চূড়াটা রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর, খুবই সুন্দর লাগছে ভেতরটা। আর দেখো, সব বাচ্চারাও খেলছে, আরও ভিড়টাও দেখছি রয়েছে। আর রোদটাও অতটা কম নেই, একটু বেশিই আছে। বিকালটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তা সামনের দিকটা আমরা এগিয়ে যাচ্ছি। এই সামনে একটা ওদের লেক টাইপের একটা আছে, সেটাও সুন্দর করে এটা সাজানো রয়েছে, সেটাও আমরা যাচ্ছি। সবাই অনেক কিছু জন দেখছি রিলস করছে বা কেউ ফটোও তুলছে। তা আমরা সেদিকটায় হাঁটতে এগিয়ে যাই। চলো, তোমরাও দেখো, দেখতে ভালো লাগবে। আর নিচে যে পাথরগুলো রয়েছে সেগুলো তো আরও সুন্দর, তার উপরে হাঁটতে আরও ভালো লাগছে, বেশ আমেজটাই অন্যরকম লাগছে। তা দেখো, এই যে লেকটা রয়েছে সেটাও খুব সুন্দর। আর এর মধ্যে বড় মাছও আছে, কিন্তু সেগুলো এখন তো তেমনভাবে দেখা যায় না। আমি শুনেছি বা আগের ভিডিও আমি দেখেছি, সেগুলো দেখো। আর এই দিকটাও খুবই সুন্দর, দেখো এবার জলাশয়টা দেখতে কতটা সুন্দর লাগছে। এই লেকটা সত্যি সুন্দর। আর সামনে দেখছিলাম যে কিছু জন মানে রিলস করছে, এতটাই সুন্দর লাগছে। আমরাও ভেবেছিলাম যে রিলস কিছু শ্যুট করব, কিন্তু আমরা আগে দেখি যে টোটাল এরিয়াটা আমরা একটু ঘুরে দেখব, তারপরে আমরা কিছু রিলস শ্যুট করব, সেটা নিয়ে আমরা একটা কল্পনা করেছি। তা সত্যি মানে গাছগুলো যে এতটাই সুন্দর লাগছে, ভেতরটা খুবই সুন্দর। আমি তো আগে একবার এসেছি, আর এই ফাইনালি 2025-এ চলে আসলাম। আর আমি গেছিলাম প্রায় 7 থেকে 8 বছর আগে। তার মধ্যে আগে যেমন দেখেছিলাম Someone, somewhere is waiting for me.
আশপাশটা অনেকক্ষণ ঘোরার পর দেখলাম সবাই লাইন দিয়ে ভেতরে ঢুকছে, তো আমরাও একটু লাইনে দাঁড়াবো। তো টিকিটটা চেক করে নিচ্ছিলাম আমাদের কাছে তিনটেই আছে কিনা। তো এবার আমরা ভিক্টোরিয়ার ভেতরটা যাব। তো এবার টিকিটটা আমাদের চেক করবে। তো সামনেই দেখতে পাচ্ছ, তো আমরা লাইনে আছি। তো পেছনে ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালো লাগছে দেখে, আর অনেকটাই লাইন ছিল। তো ভেতরে ঢুকে গেছি। তো আশপাশটা দেখতে পাচ্ছ, ওপরটাও দেখে নাও। আর আশেপাশে অনেক লোকও ছিল। তো নিচেটা একটু দেখতে পাচ্ছ, আর সামনে একটা এলইডি টিভিও লাগানো ছিল। তো হে গাইস, তো অনেকক্ষণ আশপাশটা ঘোরার পর দেখতে পাচ্ছ আমরা ভেতরে চলে এসেছি। তো ভেতরের জিনিস আর কি কি আছে সামনে গিয়ে আমরা ভেতরটা পুরো দেখাবো তোমাদের। তো ভেতরে ফাইনালি চলে এসেছি আমরা। তো দেখতে পাচ্ছ ভেতরে প্রচুর পরিমাণে ভিড়। তো যা দেখলাম, তো খুবই ভালো লাগছে। প্রথমবার এসেছি তো, অনেকবার বলে আর এই কথাটা অনেকবারই বলে ফেলেছি যে প্রথমবার এসেছি। কিন্তু ভালোও লাগছে দেখে, যে আশপাশটাও খুবই ভালো লাগছে। বাইরেটা আরও সুন্দর, ভেতরে তো আরও সুন্দর লাগছে। অনেক পুরনো কাহিনী, যা মানে ইতিহাসে যা হয়েছে সেসব আছে, বন্দুকও আছে, অনেক মানে অস্ত্রও রাখা রয়েছে। তো সামনে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো সেগুলো। তো গাইজ ভেতরটা খুবই সুন্দর, সবাই দেখছো যে সবাই ভিডিও করছে, কেউ ফটো তুলছে দেখলাম। তা সত্যি মাথাটা চূড়া, যে মাথাটা যে এতটাই সুন্দর, যে ভিতরে যে মানে ডেকোরেশনটা খুবই সুন্দর। আর প্রতিটা দেয়ালে একটা করে লাইট লাগানো আছে, একটা না অনেকটা করেই লাইট লাগানো আছে। তো লাইটগুলো এত সুন্দর লাগছে, তো ভিডিও যখন করছি তখন আরও ভালো লাগছে। তো আগে যেটা বললাম দেখতে পাচ্ছ এখানে সাজানো আছে, মানে অনেক কিছু জিনিসপত্র যা ইতিহাসের বইয়ে যা দেখেছি বা পড়েছি সেগুলোই এর মধ্যে আছে। তো ভিক্টোরিয়ার মধ্যে আমি আগেই বলেছি যে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো, কিছু জিনিস রাখা আছে। তো ওগুলোই দেখতে পাচ্ছ, আশেপাশে সবাই দেখছে। তো গাইজ সামনেই দেখতে পাচ্ছ সব অনেক কিছু রাখা আছে, সেই সবগুলো মানে মিউজিয়ামের মতো সব কিছু সাজানো রয়েছে। সেগুলো দেখতে সুন্দর, কত যে আগের ইতিহাসে যেগুলো আমরা পড়েছি বা দেখেছি বা শুনেওছি, গল্প যেগুলো আমাদের টিচারদের কাছ থেকে সেগুলো আমরা শুনেছিলাম, সেগুলোই আজকে চোখের সামনে সেগুলো দেখছি, যে এগুলো বহু পুরনো বা বহু আগেকার যে তরোয়াল বলো, যেগুলো দিয়ে আগেকার রাজরাজারা যে যুদ্ধ করতো সেইগুলোই এখানে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর লাগছে, আমরা দেখছি, তোমরাও দেখো, খুবই সুন্দর। ইভেন তোমরাও আসো, এসে দেখে যাও, দেখতে আরও ভালো লাগবে। দেখো এতটাই সুন্দর যে মনে হচ্ছে না যে এখান থেকে দেখি, আর শুধু মনে হচ্ছে যেন ফটো তুলি, এগুলো ফটো দেখতে পাচ্ছি। এবার সামনের দিকে দেখো আরও অনেক কিছু আছে দেখার। আমরা সামনের দিকটা একটু এগিয়ে যাচ্ছি, দেখি সামনের দিকটা বেরিয়ে গেলে আর একটু দেখো যে এই দিকটা বন্দুকের রয়েছে, যে বন্দুকগুলো রয়েছে, যেগুলো আগেকার যে বন্দুকগুলো রয়েছে, যে আগের বন্দুকগুলো যে এতটাই সুন্দর হতো, সেগুলো আমরা আজকে এখানে না আসলে অতটা সেইভাবে দেখা যেত না। আমি যখন আগে একবার এসেছিলাম তখন কিন্তু মিউজিয়ামটা খোলা ছিল না, সেই জন্য আমরা ভেতরের দৃশ্যটা এতটা যে সুন্দর সেটা আমি দেখতে পাইনি। পরবর্তীতে এই ফাইনালি 2025-এ এসে এই ভিডিওটার মধ্যে আমি সব কিছু তোমাদেরকে মানে দেখাচ্ছি, বা আমি নিজেও দেখছি, দেখতে আমার খুবই এক্সপেন্সিভ লাগছে, যে খুবই ভালো। আর এই বন্দুকগুলোতে দেখতে তো মানে অমায়িক লাগছে, যে এই মানে ইতিহাসের যে আমরা যেগুলো পড়েছিলাম সেটাই মানে রিয়েলে দেখছি, আরও রিয়েলাইজ করছি যে সত্যি আগেকার জিনিসগুলো যে এমন যে সুন্দর হতে পারে, সেটা নিয়ে কল্পনার একটা মানে কল্পনায় ছিলাম। সেটাই চোখের সামনে খুবই ভালো লাগছে। আরও বিশেষ করে যে এই আগেকার দিনের যে তরোয়ালগুলো যেগুলো ছিল সেটা আরও খুবই সুন্দর, সেটা আমরা দেখেছি, আরও ভালো লাগছে। সবাই তোমরাও দেখো। আর দেখতেই পাচ্ছ চারিদিকে এতটা পরিমাণে ভিড়, আর আজকে ছিল সানডে, যেহেতু রবিবার, সেহেতু সবগুলো ভিড়ের মধ্যে রয়েছে। আর এইদিকে দেখো আরও সুন্দর সুন্দর এই জিনিসগুলো রয়েছে, এগুলো আমরা ঠিক বুঝতে পারছি না এই জিনিসগুলো ইতিহাসে কী জিনিস আছে। তা যাই হোক, তোমরা দেখতে থাকো, আমরা ভিডিওর মধ্যে সব কিছু তোমাদেরকে দেখাবো, আরও আশা করছি তোমাদের আরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আশপাশটাও অনেকটা দেখা হয়ে গেছে, অনেকটাও ঘুরেছি আমরা। তো ঘোরার পর দেখলাম অনেক কিছুই দেখার জিনিস আছে ভেতরে। তো আর টিকিটটাও কম ছিল, 50 টাকা টিকিট। তো তিনজনে আমরা ছিলাম। তো যাই হোক, আশপাশটা অনেকটা দেখে বুঝলাম যে এখানে অনেক কিছুই দেখার আছে। যারা এখনও আসোনি, তো আমি চাইবো যে তোমরা একটু ঘুরে যাও, দেখে যাও। তো খুবই ভালো লাগবে, মনে হবে না যে আমাদের টাকাটা ওয়েস্ট হয়ে গেল। তো ভালোই লাগবে। ভেতরে আরও অনেক কিছু দেখার আছে, তোমরা পড়েও দেখতে পারো, অনেক কিছু রাখা আছে, আর তার সম্বন্ধে কিছু লেখাও আছে। তো ওগুলো তোমরা দেখে বুঝতে পারবে। তো তারপরে তোমাদেরকে না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখানে কি কি আছে। তো ভেতরটা খুবই সুন্দর। তো তোমরা দেখতে থাকো ভিডিও, যারা আসতে পারছো না তারাও দেখো, কেননা আমরা গিয়ে ভিডিওটা করেছি, তো ভিডিওয় অনেক কিছুই দেখিয়েছি। আর সামনে একটা স্ট্যাচু ছিল, তো ওখানে মানে যার মানে ফেস দেখালে তো তোমার একটা বিপ্লবী আসবে। তো ওটা তুমি দেখে বুঝতে পারবে যে কোন নামে ছিল, বা তুমি আগে কেমন ছিলে দেখতে, মানে সেই হিসেবে একটা স্ট্যাচু করা আছে ওখানে। তো ফেসটা তোমার নেবে, তো ফেস ডিটেক্ট করে তোমার বিপ্লবীটা দেখাবে তোমার। তো অনেকক্ষণ ভেতরে ঘোরার পর এবার বাইরের দিকে আমাদের যেতে হবে। তো অনেকটা টাইমও হয়ে গেছে, আর বিকেলও হয়ে গেছে। বিকেল না, সন্ধে হতে যাবে, একটু পরে হয়তো সন্ধে হয়ে যাবে। তো বাইরে যেতে গিয়ে দেখলাম সবাই একটু পাশে ডান দিকে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছে। তো ওপরে জানি না কি আছে, তো আমরা ভাবলাম চলো গিয়ে দেখা যাক কি আছে, সবাই যাচ্ছে যেহেতু। তো আমরাও গিয়ে দেখলাম।
তো সামনে গিয়েই তোমাদেরকে বললাম যে ওই বিপ্লবীটা আছে, স্ট্যাচু, মানে স্ট্যাচু না, মানে নিজে দাঁড়াতে হবে, তো দাঁড়িয়ে তোমার ফেসটা ডিটেক্ট করবে, ডিটেক্ট করে একটা বিপ্লবী আসবে। তোমাদেরকে যখন বললাম, মানে প্রথমেই বললাম, তো ওই পাশেই আছে, সামনে ডান দিকে ওটা আছে। তো ভেতরে অনেক কিছুই আছে, তো দেখেছি আমরা, তো তোমাদের ওটা দেখাবো, একটু দাঁড়াও। একটু ডান দিকেই আছে, সবাই দেখতে পাচ্ছ, সামনে ওই মানে ফেস ডিটেক্টটা হচ্ছে। তো দু একজন লাইনে দাঁড়িয়ে আছে, তো মানে দেখতেই পাচ্ছ। তো আমরাও গিয়ে সেটা পরীক্ষা করে দেখলাম যে কি হয়। তো সবাই দেখতে পাচ্ছ, আশেপাশেও সবাই মোবাইলে ভিডিও করছে, আর একজন দাঁড়িয়ে আছে। আর একটা টাইমিং চলছে দেখতে পাচ্ছ, তো টাইমিংয়ের পরে একটা ফেস্ট আসবে, আসার কথা। তো দেখতে পাচ্ছ একটা ফেস এসেছে, উপরে নাম ও সাল সব কিছুই দেওয়া আছে। তো লোকটা সেগুলোই দেখছিল, বা আমরাও দেখছিলাম সবাই। তো গাইজ তারপরে আমরা বাইরের দিকে চলে আসলাম। তা বাইরের দিকে এসে দেখছি যে সত্যি ভেতরটা খুব এতটাই সুন্দর লাগলো, আমাদের খুব ভালো লাগছে যে আরও যদি হাতে আমাদের টাইম থাকতো তো আমরা আরও কিছুক্ষণ আরও অনেক কিছু দেখতাম বা আরও কিছু ফিল নিতাম। সেটার জন্য আমরা মানে খুবই ভালো লাগলো আমাদের। তা গাইজ তোমরাও আসো, দেখে যাও, খুবই ভালো যে জায়গা এটা, মানে ভিক্টোরিয়াটা খুবই সুন্দর, আগের থেকে আরও অনেক সুন্দর ডেভেলপ করা আছে। তা বেশ ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লেগেছে। আমরা দেখি নেক্সট টাইম আবার একবার আসবো এখানে ঘুরতে। তা ফাইনালি আমরা সামনের দিকে যাই, আরও অনেক কিছু দেখার আছে সেদিকটা জানি না আমরা কতক্ষণ হাতে টাইম পাবো। তার মধ্যে আস্তে আস্তে সন্ধ্যে গড়িয়ে আসছে, এবার আমাদের বাড়ির দিকে আবার ফিরতেও হবে। তা আমরা এই মাঠের দিকে এগিয়ে যাচ্ছি, সবাই মিলে একটু এগিয়ে যাব। তা গিয়ে ফাইনালি গাইজ আমরা সব কিছু দেখলাম, ভালো লাগলো। তোমরাও আসো গাইজ, আমরা তো দেখেছি, খুবই আনন্দ করলাম, তোমরাও আসো, এসে দেখে যাও। তো সন্ধে প্রায় হয়েই এসছে, আমরা সন্ধ্যের দিকটা দেখছি, আর সাইডে যে সন্ধে হলে যে লাইটগুলো জ্বালাচ্ছে সেগুলো আরও দেখতে সুন্দর লাগছে। তা প্রায় সন্ধে হয়েই গেছে, আমরা চারিদিকটা একটু একটু দেখবো, আর কিছু আমরা ফটো তুলছি। আর এই দিকটা দেখো, সন্ধ্যের মৌসমটা খুবই ভালো লাগছে। আর সাইডটা দেখো, ভিক্টোরিয়ার ভেতরে ছোট ছোট যে লাইটগুলো আছে সেগুলো দেখতে আরও ভালো লাগছে, আরও ছোট ছোট লাইটগুলো খুবই সুন্দর। এই দেখো আরও ভিক্টোরিয়াটা আরও খুবই সুন্দর লাগছে। তো ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাই।